হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত সহজ এবং খুবই মজাদার একটি সুজি ডিমের পিঠা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক এটা বানাতে কী কী লাগছে। দুধটা ভালোভাবে গুড়ের মধ্যে মিশিয়ে দিয়ে তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা আমরা অল্প অল্প করে মিশিয়ে নিব। বাকিটাকেও দিয়ে দিব এখন, দিয়ে ভালোভাবে গুড়ের মধ্যে মিশিয়ে নিব। এটা ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করব আমি শুকনো নারকেল। আপনারা চাইলে নারকেল ফ্রেশ নারকেলটা ইউজ করতে পারেন, বাট আমার হাতের কাছে ছিল না তাই আমি শুকনো নারকেল ইউজ করেছি। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে 1 টিস্পুন গরম মশলা। এখানে আমি দারচিনি, আর এলাচ হালকা একটু তেলে তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে গরম মশলাটা পিঠে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি এখানে 1/2 টিস্পুন লবণ ইউজ করেছি, আপনার টেস্ট অনুযায়ী স্বাদ অনুযায়ী বুঝে লবণ দিবেন। দিয়ে ভালোভাবে ব্যাটারটার সাথে মিশিয়ে নেবেন। ওয়ান টিস্পুন বেকিং সোডা দিয়ে মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা বানানোর আগে দিলেই ভালো হয়। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল স্পুন অয়েল। তেলটা দিয়ে ভালোভাবে মিক্সচারটা মিক্সড করে নেব। আমার মিশ্রণটা বানানো হয়ে গিয়েছে। এখন আমরা পিঠা তৈরি করব। প্রথমেই মাঝের আঁচে চুলাটাকে গরম হওয়ার পর ফ্রাই প্যানে তেল দিয়ে দেব। এখানে আমি 2 কাপ পরিমাণ তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন তার মধ্যে আমি পিঠাটা দিয়ে দেব। ঠিক এইভাবে করে চামচের মাধ্যমে অল্প অল্প করে একটু একটু করে দিয়ে দিতে হবে। এখন করে আমি কয়েকটি দিয়ে দিব। এরকম করে আমি কয়েকটি দিয়ে দিয়েছি। চামচটা আস্তে করে তেলের মধ্যে দিয়ে ডুবিয়ে ঘোলা করে দিতে হবে। করে আমি 5টা মতো দিয়ে দিয়েছি। বেশি ঘন করতে যাবে না, তাহলে একটা সাথে একটা পিঠা লেগে যাবে। তারপর এক পাট যখন হয়ে আসবে বা ব্রাউন কালার, তখন এক পিঠ উল্টে দিতে হবে।
ঠিক এরকম করে ব্রাউন কালার করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। দেখুন কেমন হয়েছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যদি এরকম আরও মজা মজা ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।